হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় হলো উপকথা। এখানে গ্রীসের এবং রোমের প্রসঙ্গ মূলত আসবে, আর ফোকাস হবে উপকথা। বুদ্ধদেব বসু একজন লেখক, আমরা জানি। তিনি বলেছেন, মিথোলজি অর্থাৎ আমাদের আধুনিক বুদ্ধিতে যেসব ব্যাপার অবিশ্বাস্য, আমি সেগুলোকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করিনি, বরং সেই সব বাস্তববাদী রহস্যের মধ্যেই মর্মকথার সন্ধান পেয়েছি। পুরাকালে সবচেয়ে বুদ্ধিমানরাও এই সমস্ত উপকথায় বিশ্বাস করতেন। রূপকথার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কোন সুদূর অতীতে মানুষের মুখেই তার জন্ম এবং মুখে মুখেই তার প্রচার। সময়ের ব্যবধানে স্বাভাবিকভাবেই এইসব কাহিনীর রূপ বদল ঘটেছে। স্মৃতি থেকে স্মৃতিতে, মুখ থেকে মুখে এদের বিচরণ। এরা ইতিহাস নয়, তবু এদের মূল্য অপরিসীম। অল্প লোকের স্বপ্নে ভরা রঙিন ফানুস ওড়ানো নয়, কাহিনীর মাধ্যমে শিক্ষা বিস্তারই হলো পুরাণ কাহিনীকারদের মূল লক্ষ্য। এই সন্ধান শুধু আজকের নয়, যুগ যুগান্তর ধরে পণ্ডিত সমাজ এই সন্ধানের কাজে আত্মনিয়োগ করে আসছে। পুরাণের খনি থেকে তুলে আনার চেষ্টা করেছেন একটি মর্মকথা। এক সময় পুরাণ ছিল কাব্যের ভাষা, একমাত্র ভাষা যা আদিম মানব সমাজের সভ্যতার বিকাশের পথে ক্রমোন্নতির সোপান হয়ে দাঁড়িয়েছিল। আর ছিল নিজস্ব ভাষা, অবিকৃত ভাবধারা, সহজ গতি, গঠন বিন্যাস এবং যুক্তি যা একান্তই তার নিজের। পুরাণ এক অনাস্বাদিত কবিতা, শুধু অন্ধবিশ্বাসের জালে আবদ্ধ ছিল এতকাল। আজকের মানুষ প্রতিটি পুরাণ কাহিনীর মর্মকথা হৃদয় দিয়ে উপলব্ধি করে। তাই পুরাণ আজ সাহিত্যের আসনে জায়গা করে নিয়েছে। গ্রিক পুরাণ কাহিনীগুলির প্রচলন রোমেও ছিল। রোমানদের মুখে মুখেও তা প্রচারিত হয়ে এসেছে। তাদের মুখে পরিবর্তিত হয়েছে কেবলমাত্র দেবদেবী এবং পৌরাণিক নামগুলো। তারা নামকরণ করেছে ল্যাটিন ভাষায়, যেমন জিউস থেকে জুপিটার, হেরা থেকে জুনো হয়েছে, হেরাক্লাস থেকে হারকিউলিস হয়েছে। ইউরোপে, বিশেষ করে ইংরেজ কবি সাহিত্যিকরা রত্নখনির সন্ধান পেয়েছিলেন এইসব লোকমুখে প্রচলিত গ্রিস এবং রোমের পুরাণ কাহিনীগুলোর মধ্যে। অশিক্ষিত মানুষের মুখে যেসব কাহিনী নিছক হাস্যকর শোনাত, কবি সাহিত্যিক শিল্পীর হাতের স্পর্শে তা হয়ে উঠল চিরকালীন, শাশ্বত। গ্রিসের পৌরাণিক চরিত্রগুলির ল্যাটিন নাম গ্রহণ করে নিল ইউরোপের মানুষ। রোমানদের ব্যবহৃত ল্যাটিন নামগুলি ছড়িয়ে পড়ল সমস্ত পৃথিবীতে। গ্রিক পুরাণ কাহিনীগুলির মধ্যে পিতৃতান্ত্রিক সমাজের দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। পুরুষই প্রধান, তিনি আপন তেজ এবং শক্তিতে ক্ষমতায় আসীন। এই সমাজের চরমতম বাণী হল যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। সেক্ষেত্রে পিতা পুত্রের সম্পর্কের মূল্য গৌণ, প্রধান নয়। সামাজিকতা মূর্খামি, ক্ষমতাবান পুত্র পিতার স্থলে অভিষিক্ত হবে। তাই ইউরেনাসকে সরিয়ে ক্রোনাসের আবির্ভাব, আবার ক্রোনাসের অক্ষমতায় জিউসের উদ্বর্তন। দেবরাজ্যে এমন কেউ জন্মগ্রহণ করেননি যিনি জিউসকে ক্ষমতাচ্যুত করতে পারেন। এমনকি জিউসের সমকক্ষ কারুর অস্তিত্বও বিশ্বাস করা হয় না, অথবা জিউসকে ক্ষমতাচ্যুত করার কোনো ইচ্ছাই পুরাণ কাহিনীকারদের ছিল না। জিউস তাদের মনের মানুষ, পরম প্রিয় অলিম্পাসের রাজাধিরাজ, কিং অব দ্য কিংস। তার কাছে নতজানু হতে লজ্জা নেই। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, প্রাচীন মানব সমাজ এইসব কাহিনীর মধ্যে নিজেদের অস্তিত্বের সন্ধান পেয়েছে। এক সামাজিক চিত্রকে তুলে ধরা হয়েছে এইসব কাহিনীতে। এ সমাজ তাদের নিজেদের সমাজেরই প্রতিচ্ছবি। প্রচারক এবং শ্রোতাদের মানসিক প্রবণতা ধরা আছে এইসব কাহিনীর মর্মে মর্মে। প্রচলন বেশি, তাই ল্যাটিন নামের প্রাধান্যও বেশি। আমরা প্রায় ভুলতে বসেছি যে মূল নামগুলি হচ্ছে গ্রিক ভাষা থেকে আসা। জুপিটার বললে আমরা বুঝতে পারি, কিন্তু জিউস আমাদের কাছে অপরিচিত। কাহিনীর সঙ্গে ভালোভাবে পরিচয় না থাকলেও কে না জানে হারকিউলিসের নাম, অথচ হেরাক্লিসকে আমরা জানিই না, চিনিই না। হিন্দু ধর্মের মতো বহু দেবদেবীর অস্তিত্ব গ্রিসেও আছে। একজন দেবতা অথবা দেবী একটি বিশেষ বিভাগের সর্বেসর্বা। যেমন যুদ্ধের দেবতা অ্যারেস, প্রেমের দেবী আফ্রোদিতি। আবার সবার উপরে আবার একজন রয়েছে মূল প্রধান, তিনি সর্বশক্তিমান। সব দেবদেবীদের তিনিই পরিচালনা করেন। তার নাম জিউস। তিনি দেবরাজ, চরম ক্ষমতার অধিকারী তিনি। তার হাতে বজ্রের শক্তি। তিনি ইচ্ছা করলে যে কোনো দেবতাকে যে কোনো সাজা দিতে পারেন। তিনি পুরুষ প্রধান। তিনি ক্রোধ প্রকাশ করলে স্বর্গরাজ্যে থরহরিকম্প হয়, দেবদেবীরা দিশাহারা হয়ে পড়ে। পুত্রকে তিনি স্বর্গ থেকে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করেন না। প্রয়োজনে স্ত্রীর পায়ে শিকল বেঁধে মহাশূন্যে ঝুলিয়ে রাখতেও তিনি পারেন। তার সন্তুষ্টিতে মহাপাপক
ক্ষমা লাভ করেন। এই সমস্ত কাহিনীগুলির যখন জন্ম হয়, লেখা পুঁথি বা ছাপা বইয়ের প্রচলন ছিল না। গ্রিক পুরাণ কাহিনীগুলি মুখে মুখে প্রচারিত হওয়ায় নানা কালে ও নানা হাতে মূল কাহিনী নিশ্চিতভাবে পরিবর্তিত হয়েছে। সুতরাং এই কাহিনীর বিভিন্ন রূপ বা বর্ণনা থাকা আশ্চর্যের নয়। মানুষ তার নিজস্ব যুক্তি আরোপ করে কাহিনীর বর্ণনাতে আগ্রহী হয়েছে। হোমার, পিন্ডার, এসকাইলাস, সোফোক্লেস এবং ইউরিপিডিস মূল পুরাণ কাহিনীগুলির উপর ভিত্তি করেই অমর কাব্য এবং নাটক রচনা করেছিলেন। চিরকালীন গ্রিক ট্র্যাজেডিগুলি পৌরাণিক কাহিনী থেকে উপাদান সংগ্রহ করেছে। গ্রিস এবং রোমের উপকথাগুলি বিচিত্র রকম। গ্রিক দেবদেবীদের মহিমা, নানা ছলনা, দয়া দাক্ষিণ্য এবং রাগ রোষ, শত শত গল্প উপকথা আর শ্লোক গাথার রূপ নিয়ে মুখে মুখে প্রচারিত হয়ে এসেছে। যেহেতু পৃথিবীর মানুষ দেবদেবীদের হাতের পুতুল, তাই এইসব কাহিনীর মধ্যে মানুষের প্রসঙ্গ জড়িয়ে পড়েছে। যুগে যুগে কবি, সাহিত্যিক এবং শিল্পীরা আপন আপন তুলির টানে পরিবেশনযোগ্য করে সাজিয়েছে এইসব গল্প উপকথা, মানুষের হাতে তুলে দিয়েছে তারা উপভোগ্য সম্ভার হিসেবে। প্রাচীন গ্রিসের নানা খণ্ডগাথার একত্র সমাবেশ ঘটিয়ে মহাকবি হোমার সৃষ্টি করেছেন অমর মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি। সৃষ্টি হয়েছে আরও অনেক কাব্য এবং নাটক। অলিম্পাসের অদৃশ্য দেবদেবীদের অলৌকিক উপাখ্যান প্রাচীন গ্রিস এবং রোমের সাধকদের সাধনায় মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে মিশে গিয়েছে। কালে কালে প্রচলন বেড়েছে, রূপান্তর ঘটেছে প্রতিটি কাহিনীর। কবি সাহিত্যিকদের হাতের স্পর্শে নানা যুক্তির ঘোরাটোপে বন্দী হয়ে এইসব অলৌকিক ইতিকথা মানুষের জীবনের সঙ্গে মিশে একাকার হয়ে উঠেছে। বন্ধুরা, উপকথা নিয়ে আজকের এই প্রথম ভিডিও বানালাম। এটা একটা সূচনা বা ভূমিকা বলতে পারেন। এরপর বিভিন্ন উপকথা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।